24টা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর কিভাবে কেটে যাচ্ছে এ নিয়ে ভাবার মতো সময় কারণে ভাবার সময় রয়েছে আমার পরিবার কি করে চলবে, ভাবার সময় রয়েছে কিভাবে আমি কোটিপতি হতে পারবো, ভাবার সময় রয়েছে কিভাবে আমি চাকরিতে প্রমোশন লাভ করতে পারবো, ভাবার সময় হয়েছে আমার এলাকায় সবচেয়ে বড় বিজনেসম্যান আমি কিভাবে হতে পারবো। কিন্তু আমাদের এটা ধারণা নেই যে আমার জীবনটা কিভাবে আল্লাহর সামনে সমর্পণ করব, আমার সমস্ত বরত্বকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে ঢেলে দেব। যদি ঢেলে দিতে পারি তাহলে আপনার জীবন হবে ধন্য, আপনার জীবন হবে দুনিয়া আখিরাতে সুখময়। আর যদি ঢেলে দিতে না পারেন, আল্লাহ তাআলার সম্মুখে নিজেকে বিলিয়ে দিতে না পারেন, আপনার অস্তিত্বকে বিলিয়ে দিতে না পারেন, তাহলে আপনার জীবন কখনো সুখময় হতে পারে না, আপনার জীবন কখনো ধন্য হতে পারে না। যে কিভাবে ধন্য হবে, তাই কবি একটা উদাহরণ দিয়েছেন। একটা আমের বিচি, মানুষ আম খায়, খাওয়ার পরে যতক্ষণ আম খায় ততক্ষণ কিন্তু আমের মজা সে অনুভব করে। আম খাওয়া যখন শেষ হয়ে যায় তখন তার কাছে আমের ভিতরে থাকা বিচির জন্য মূল্যটাকে কেউ ডাস্টবিনে ফেলে, কেউ আবার খেতে ফেলে, কেউ আবার রাস্তার মাঝখানে সেটা ফেলে চলে যায়। মানুষ হেঁটে যায় আর তার পায়ের ধুলিতে উষ্টা খেয়ে, বাড়ি খেয়ে এই আমের বিচিটা বিভিন্ন জায়গায় যায় ছিটকে পড়ে। এই আমের বিচির মতো নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে, অস্তিত্বকে বিলীন করে দিতে হবে। দেখুন, আমের বিচিটার কোন মূল্য কিন্তু মানুষের কাছে নেই। আমের বিচিটা যে জায়গায় মন চায় সে জায়গায় ফেলে দেয়, যেভাবে মন চায় সেভাবে ছিটকে ফেলে, যেভাবে মন চায় সেভাবে লাঠি উষ্টা মারে। এরপরেও আমের বিচির কোন অহংকার নেই। অহংকার আছে? আমের বিচি কখন আপনাকে বলছে আমাকে উষ্টা মারলা কেন, আমাকে রাস্তার মধ্যে ফেলে রাখলা কেন? তার ভিতরে কোনো অহংকার নাই। কিন্তু মানুষের উষ্টা খেয়ে খেয়ে যখন রাস্তার এক কিনারে যায় পড়ে, তার সমস্ত অস্তিত্বকে সে মাটির সাথে যখন বিলীন করে দেয়, তার সমস্ত অস্তিত্ব মাটির সাথে বিলীন হয়ে এটা পচে গেলে এটার ভিতর থেকে যখন একটা আমের চারা তৈরি হয়, আস্তে আস্তে সেটা বড় হয়, বড় হওয়ার পরে সেটার মধ্যে আম ধরে, সেই গাছের আম খাওয়ার জন্য কত মানুষ সেই গাছের দিকে ঢিল মারে, সেই গাছের দিকে লুবনময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি থাকে না? কেন হলো এটা? তার অস্তিত্বকে সে যখন মাটির সাথে বিলীন করে দিল, তখন সেই আমের বিচিটা বিশাল বড় রূপ ধারণ করল। আশিকু খা কে মুজাহে মাসুকে সে পৌঁছিও, সাহেবুল মে কে মুজাহে বুলবুলি সে পৌঁছিও। ডাস্টবিনের যে কি মজা এটা একমাত্র বুলবুলি জানে। ডাস্টবিনের যে কি মজা এটা কে জানে? বুলবুলি জানে। আর জিকিরের যে কি মজা, ইবাদতে যে কি মজা, এটা একমাত্র আল্লাহ তাআলা মাসুক আবেদ যারা হয় তারাই একমাত্র উপলব্ধি করতে